এই পৃথিবী শুধু মানুষের একাধিপত্যের জায়গা নয়, এই বার্তা আবারও মনে করিয়ে দিলেন এক পরিবেশপ্রেমী। তিস্তা নদীর বালুচরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সাদা ডিম থেকে কচ্ছপ ছানার জন্ম দিয়ে জীববৈচিত্র্য রক্ষায় এক দৃষ্টান্ত স্থাপন করলেন পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সম্প্রতি জলপাইগুড়ি শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে নদীর চরে সাদা ডিম পড়ে থাকতে দেখে এক স্থানীয় বাসিন্দা বিষয়টি জানান বিশ্বজিৎ বাবুকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীর বালিসহ ডিমগুলি সংগ্রহ করে নিজের বাড়িতেই কচ্ছপ ছানার জন্মের উপযুক্ত পরিবেশ তৈরি করেন তিনি। ৬৮ দিন ধরে দিনরাত যত্ন ও পর্যবেক্ষণের পর একদিন ফুটে বেরিয়ে আসে নতুন প্রাণ, ৫টি কচ্ছপ ছানা। বন বিভাগের পরামর্শ অনুযায়ী কয়েকদিন নিজে দেখভাল করে সেই কচ্ছপদের তুলে দেন জলপাইগুড়ি বন বিভাগের হাতে। বিশ্বজিৎবাবু বলেন, এই কাজ আমি কোনো কৃতিত্বের জন্য করিনি, শুধু চাই মানুষ যেন বোঝে এই পৃথিবীর প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার আছে। সবাইকে অনুরোধ করব, এ ধরনের ডিম বা বাচ্চা কোথাও দেখলে নষ্ট না করে বন বিভাগ বা পরিবেশ কর্মীদের খবর দিন। যেটাকে বলা হয় বাংলায় তিল কচ্ছপ। আচ্ছা, এগুলো কি দুর্লভ প্রজাতির মধ্যে? দুর্লভ তো, এগুলো প্রাণী তো অবশ্যই দুর্লভ, কারণটা হচ্ছে একেবারে দুর্লভ যে পাওয়া যায় না তা না, কিন্তু আগে যেমন সচরাচর মাঠে ঘাটে দেখা যেত, এই জিনিসটা কমে গেছে। বন দপ্তরের তালিকায় এই ধরনের জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের প্রয়োজন পরিবেশে। সেই কারণেই আমাদের একটা আবেদন আছে যে প্রতিটি মানুষের কাছে যে কোনো সাপ হোক আর যে কিছুই হোক, যদি দেখা যায় যে ডিম আপনারা দেখতে পেলেন, সাধারণ মানুষের কাছে এটি আবেদন যে আপনারা সেই ডিমগুলোকে নষ্ট না করে, ডিমগুলোকে চিনতে না পারলে আপনারা অতটা ডিমগুলোর গায়ে হাত দেবেন না, এবং সোজাসুজি বন দপ্তর বা বন দপ্তর না হলে পরিবেশ কর্মী যারা আছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকে একমাত্র খবর দেবেন, খবর দিয়ে যাতে ডিমগুলোকে সংরক্ষণ করে আগামীতে ফুটানো যায়। তো এই মুহূর্তে আমি যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো আমি এই মুহূর্তে বন দপ্তরে গিয়ে এডিও4 হাতে আমি জমা করে আসলাম। বিশেষজ্ঞদের মতে নদীভিত্তিক জীববৈচিত্র্য আজ সবচেয়ে বেশি হুমকির মুখে, কারণ অবৈজ্ঞানিক মাছ ধরা, নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ, দূষণ এবং অজ্ঞানতা। এমন এক সময় বিশ্বজিৎ দত্ত চৌধুরীর মতো পরিবেশ প্রেমীদের উদ্যোগ সমাজের সামনে আলো দেখায়। তাদের নিরলস প্রচেষ্টা ও সংবেদনশীলতাই একমাত্র পথ এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার। সচেতন হলে শুধু মানুষ নয়, রক্ষা পাবে প্রকৃতির সমস্ত প্রাণ।